এই যে ভাই এই ইটটা ভালো হবে, একেবারে 1 নম্বর ইট, আপনি একটু ধরে রাখেন। না ধরা লাগবে না, আপনি রাখেন। এখন এই ইট যদি আমি নিই তাহলে আপনি কয় টাকা রাখতে পারবেন তাই কোন? 12 টাকা করে পিস রাখা যাবে আপনার জন্য। 12 টাকা করে নিলে তো ভাই বেশি হয়ে যায়। এই ইট তো কয়দিন আগে আরো কমে বিক্রি হয়েছে, আর একটু কমে দেন ভাই। না ভাই 12 টাকা নিচে আমি এই ইট বিক্রি করতে পারবো না, এই ইটের মেলা সাইজ, এর জন্য দামটা বেশি। আচ্ছা ঠিক আছে ভাই, যদি ভালো হয় তাহলে 12 টাকা দিয়ে নেবো, সমস্যা নাই। সব টাকা কিন্তু আগে দিতে পারবো না ভাই, কিছু আমার বাকিতে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, 25% আমি বাকি দিতে পারবো, আর 75% টাকা কিন্তু আপনার নগদে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, 75% আমি নগদেই দেবানি, সমস্যা নাই। তা মিস্ত্রির কাছে কতটুকু কি ইট লাগে শুনে তারপর আপনার জানাবানি। আমি একটু পরে জানালে ইটটা পাঠিয়ে দিন, আর 75% কয় টাকা হয় বলে দিলে ওর কাছে টাকা দিয়ে দেবানি। ঠিক আছে ভাই, ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে। যাক, তাইলে আজকেরও বেঁচে কিনা ভালো হবে। আচ্ছা তাহলে কন্ট্রাক্টর এত কিছু লিয়ে দিয়েছে, ইট লাগবে, বালি লাগবে, রড তো আছে, আর সিমেন্ট লাগবে। আসসালামু আলাইকুম নয়ন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা আপনার বাড়ির কাজ কত দূর? এই তো ভাই আলহামদুলিল্লাহ কাজ ভালোই চলতেছে। তা আপনি বাড়ির কাজ শুরু করবেন বলছিলেন, তা শুরু করছেন? হ্যাঁ ভাই, বাড়ির কাজ তো করবো, কিন্তু ইট বালি সিমেন্ট রড সবকিছুর যা দাম, এই জন্যই তো টাকা পয়সার একটু সমস্যা হয়ে গেছে। আগের দিন ইট কিনতে গেছি, তাই ইটের দামও তো বেড়ে গেছে। কি কোন ইটের দাম বাইরে গেছে? আমি আগে যে ইট 11 টাকা করে কিনছি, সেই ইট 2 দিন আগে কিনছি 10 টাকা করে। ইটের দাম তো আরো কমছে। কি করছেন 10 টাকা করে ইট? সেই ইট দিয়ে আপনি বাড়ির কাজ করতেছেন? এসব কম দামি ইট দিয়ে বাড়ির কাজ করলে তো আপনার কাজ ভালো হবে না। কি করছেন কম দামি ইট? আমি কেবিসি ইট দিয়ে কাজ করাচ্ছি, ওটা তো খুব ভালো মানের ইট। আরে ভাই আমিও তো ইট আনছি, ওই যে রিফাত ভাই আছে না, ওনার কাছ থেকে আনছি। উনি তো ইট আমার কাছ থেকে 12 টাকা করে রাখছে। আরে কি কোন, 2 দিন আগে ওনার কাছ থেকেই তো আমি 10 টাকা করে ওই ইট আনছি। তাহলে তো উনি আপনারা ঠকাইছে। হ্যাঁ তাই তো, এক কাজ করি ভাই, চলেন আমরা দুইজনে যাই, ওরে ধরি। আচ্ছা চলেন। হ্যাঁ আসেন। ও আচ্ছা, তুমি মুকুলরে দিয়ে এই মালকাটা আনায় রাখো। এদিকে আসেন, আমি কোন ইট নিছি আমি দেখাচ্ছি। এই যে কেবিসি ইট, যে এই ইট নিছি আমি। আরে ভাই ইট তো আমিও নিছি। এ ভাই আপনি ওনার কাছ থেকে ইট কয় টাকা রাখছেন আর আমার কাছ থেকে কয় টাকা রাখছেন? আরে ভাই সবসময় কি ইটের দাম সমান থাকে? আপনি তো আজকে ইট নিছেন, উনি তো 2 দিন আগে ইট নিছে। 2 দিন আগে উনি ইট নিছে, এই জন্য পার পিস ইটে উনি 2 টাকা কম পাবে, আর আমি 2 দিন পরে নিছি, এই জন্য পার পিস ইটে 2 টাকা করে বেড়ে যাবে। আরে ভাই সবসময় তো ইটের দাম এক থাকে না, মাঝে সাঝে তো ইটের দাম ওঠানামা করে। তাই বলে আপনি যদি ইটের দাম 2 দিনে 2 টাকা বাড়ায় দেন, তাহলে উনি 1000 ইট নিলে ওনার পড়বে 10,000 টাকা, আর আমি 1000 ইট নিলে আমার পড়বে 12,000 টাকা। 2 দিন পরে ইট নিয়ে যদি 2000 টাকা বেশি দেওয়া লাগে, তাহলে কিভাবে হবে ভাই? এসব ধান্দাবাজি ব্যবসা কই পাইছেন? আরে ভাই ইটের দাম তো শুধু আমি বাড়াইনি, ইটের দাম তো সব জায়গায় বাড়ে। এ ভাই আপনি থামেন। আমি যখন প্রথম আপনাদের ইট কিনতে আইছিলাম, তখন আপনি আমার দ্বারাও বেশি দাম চাইছিলেন। পরে যখন আমি কইছি যে আপনার দ্বারা ইট নেবো না, অন্য জায়গাতে নেবো, তখন আপনি দাম কমাইছেন। এরকম নতুন কাস্টমার পাইলেই এভাবে বেশি বেশি দাম রাখেন, তাই না? আরে হ্যাঁ ভাই, উনি তো এইটাই করেছে আমার সাথে। ভাই আপনি যে এই যে ইটের দামটা বেশি রাখছেন, এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেন নাই। উনি যদি আমার না কইতো, তাহলে তো আমি জানতাম না যে আপনি আমার কাছ থেকে ইটের দাম বেশি রাখছেন। তাইলে এইভাবে আরো কত মানুষের ঠকান, তার তো কোনো হিসাব কিতাব নাই। এই যে যে ড্রেসটা পরছেন, পাঞ্জাবি পরছেন, টুপি পরছেন, এত সুন্দর একটা ড্রেস পরে এইভাবে মানুষ ঠকাচ্ছেন, এগুলা কই পাইছেন? ভাই আসলে আমার ভুল হয়ে গেছে, আপনি কিছু মনে করেন না। ওনারে আমি যে কয় টাকা ইট দিছি, আপনি সে কয় টাকা আমার দিয়েন। এই তো এবার আপনি লাইনে আইছেন। তাইলে আপনারা 75% টাকা আমি দিছি, আর বাকি যে কয় টাকা আছে ওই কয় টাকা আমি দিয়ে দেবানি। 10 টাকা করে পিস হিসাবে আমার এই হিসাবগুলো আপনি পাঠায় দিয়েন। বাকি যে কয় টাকা থাকে ওটা আমি পাঠায় দেবানি। আর শোনেন ভাই, এই যে কাজটা করছেন, নেক্সট টাইম আর কারোর সাথে এরকম 2 নাম্বারই করেন না। ব্যবসা করতে গেলে সবসময় সৎভাবে ব্যবসা করবেন, দেখবেন আল্লাহ ব্যবসা অনেক বরকত দেবে। এ ভাই চলেন। চলেন ভাই। ব্যবসা হালাল জিনিস, এবং হালাল ব্যবসার দ্বারা উন্নতি করাও সম্ভব, তাই সর্বদাই সততার সাথে ব্যবসা করা উচিত।